আমি সকল দেশ বিদেশ গ্রাম শহরের যতজন মানুষ আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই জানেন আমাদের এখন বর্তমান মুহররমুল হারাম মাস চলছে। এই মুহররমুল হারাম মাস ইসলামিক বছরের একটি প্রথম মাস। এই মাসটি বড় আজমতওয়ালা, বড় ইজ্জতওয়ালা এবং বড় ফজিলতওয়ালা মাস। খাস করে এই মাসের যে 10 তারিখ, যেটাকে ইয়াউমে আশুরা বলা হয়, এই 10 তারিখটি ইসলামের মধ্যে বড় স্মরণীয়। এই মাসের 10 তারিখটি এত বড় ফজিলতপূর্ণ, এত বড় ভালো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের 10 তারিখের ক্ষেত্রে বলেছেন যে এই 10 তারিখে তোমরা রোজা রাখবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রেখেছেন এবং সাহাবীদেরকেও রোজা রাখার হুকুম দিয়েছেন। এই জন্য প্রত্যেকটি মুসলমানকে চায় যে আমাদের এই মাসে রোজা রাখতে হবে। এই মাসের 10 তারিখটি অবশ্যই রোজা রাখতে হবে। 2টি রাখলে সবথেকে বেশি ভালো হয়, 9 তারিখ এবং 10 তারিখ। যারা এই মুহররম মাসে রোজা রাখবেন সেক্ষেত্রে একটি হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন শুনুন। আমি আপনাদের সামনে একটি উর্দুতে তর্জমা বলছি, আপনারা শুনুন। মুসলিম শরীফের হাদিস নম্বর 2746। এই হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, নবী रहमत शफ़ी उम्मत सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, उम्मीद है कि आशूरा का रोज़ा 1 साल कबल के गुनाह को मिटा देता है। অর্থাৎ এই আশুরার যে রোজা রয়েছে, এই আশুরার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 1 বছরের গুনাহকে মিটিয়ে দিবে। অতএব সমস্ত মুসলমান সমাজকে চাই যে আমরা যেন আশুরার রোজা রাখি। আরেকটি হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, এই রোজা কিন্তু শুধুমাত্র ইসলামই যে রেখেছে এটা নয়, বরং ইসলামের পূর্বে যখন জাহিলিয়াতের জামানা ছিল বা আগেও এই রোজা রাখানো হতো। ইহুদিরাও এই রোজা রাখত, নাসরানিরাও এই রোজা রাখত। যেহেতু ওরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখত, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা 2টি রোজা রাখো, 9 তারিখ এবং 10 তারিখ যেন তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অতএব আমাদের সবাইকে চাই যে আমরা যেন এই রোজা রাখি। আর এই রোজা রাখার ফজিলত সম্পর্কেও শুনলেন যে যারা এই মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের 1 বছরের গুনাহকে মিটিয়ে দিবে। অতএব আমাদের সকলকে রোজা রাখা একান্ত প্রয়োজন। রোজা রাখার পর যখন আমরা 10 তারিখে যে রোজা রাখব, কিন্তু 10 তারিখের পূর্বে যে রাত, আমরা যে 10-এর রাত যেটাকে আশুরার রাত বলা হয়, সেই আশুরার রাতের কিছু আমাদের আমল রয়েছে, যে আমলটি করলে আমাদের কাছে সবথেকে বেশি ভালো হবে। আমাদের ইহকাল ও পরকাল ভালো হবে, আমাদের বরকত হবে, আমাদের ঘরেও বরকত হবে, আমাদের গুনাহও মিটবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যা দোয়া করব দোয়াও কবুল হবে। আমি আপনাদের সামনে নামাজ পড়ার যে নিয়ম, সেই নিয়মটা বলছি। আপনারা সকলেই নামাজ পারলে 8 রাকাত কিংবা 12 রাকাত নামাজ পড়বেন। এই নামাজের ক্ষেত্রে বলা হয়েছে কিভাবে নামাজ পড়তে হয়। সেই নামাজের ক্ষেত্রে আপনাকে একটি কিতাব থেকে হাওয়ালা দিয়ে বলছি, যে একটি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে কীভাবে এই নামাজটি পড়তে হয়। সেটা হচ্ছে কি, আমাদের কাছে এই একটি কিতাব, সেই কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে তোমরা আশুরার রাত্রিতে 4 রাকাত নামাজ পড়বে, 4 রাকাত নফল নামাজ। এই 4 রাকাত নফল নামাজের প্রতি রাকাতে একবার আলহামদু, একবার আয়াতুল কুরসি এবং 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়তে হবে। এইভাবে আমাদের টোটাল 4 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। কেউ যদি বেশি পড়তে চান তো বেশিও পড়তে পারেন, কিন্তু এটা পড়লে বড় আপনার ভালো হবে। এক্ষেত্রে যদি আপনি নামাজ আদায় করে নেন, নামাজ আদায় করিবার পর আপনি আবার বসে বসে 100 বার সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ শরীফ পড়বেন। যদি আমরা এটা পড়ি তাহলে আমাদের বড় বরকত হবে। কতটা বরকত হবে? তো হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে আপনার বরকত হবে, আপনার গুনাহ যে রয়েছে সেই গুনাহকে মিটিয়ে দেওয়ানো হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে জান্নাত দিবে এবং জান্নাতের মধ্যে বেশুমার আপনাকে নিয়ামত আতা করবেন। অতএব আমাদের প্রত্যেককে চাই যে আমরা যদি 4 রাকাত নফল নামাজ আদায় করি। 4 রাকাত বেশিও পড়তে পারেন। তো কীরকম নিয়ম বললাম আবার বলে দিচ্ছি, যে প্রতি রাকাতে আলহামদু সূরার পর আয়াতুল কুরসি 1 বার এবং সূরা ইখলাস 3 বার পড়বেন প্রতি রাকাতে। এইভাবে 4 রাকাত নামাজ কমপ্লিট করবেন।
আরও যদি পড়তে চান তো পড়বেন, ওইভাবেই পড়বেন। যারা আয়াতুল কুরসি পড়তে পারবেন না তো কমসে কম আপনারা পড়বেন একবার আলহামদু 7 বার হোক কিংবা 3 বার হোক কিংবা 10 বার হোক কুল হুয়াল্লাহ শরীফ পড়ে আপনারা এই নামাজটা আদায় করবেন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা বড় বরকত রয়েছে। আর একটা কথা হলো যে দিনের বেলা অর্থাৎ ইয়াউমে আশুরা যে দিনটি হবে সেই দিনের বেলাও একটি নামাজ রয়েছে। এই নামাজটি যদি আদায় করে আমরা একটি দোয়া যদি পড়ি তাহলে খুবই আমাদের বড় ইবাদত হবে। হযরতে যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে ব্যক্তি ইয়াউমে আশুরাতে মুহররম মাসের 10 তারিখে যদি 2 রাকাত নামাজ এইভাবে পড়ে নেয়, নামাজের নিয়ম হলো 2 রাকাত নামাজের নিয়ম, নফল নামাজের নিয়ত করবেন। প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার পর একবার আয়াতুল কুরসি পড়বেন আর 10 বার আলহামদু শরীফ পড়বেন। এইভাবে আপনি নামাজ কমপ্লিট করিবার পর যদি আয়াতুল কুরসি না পড়েন তাহলে আপনারা 10 বার কমসে কম কুল হুয়াল্লাহ শরীফ পড়বেন, একবার আলহামদু আর 10 বার কুল হুয়াল্লাহ শরীফ। যখন নামাজ 2 রাকাত কমপ্লিট হইবার পর আপনি বসে বসে তখন একবার আয়াতুল কুরসি পড়বেন আর দরুদ শরীফ পড়বেন আপনি 10 বার দরুদ শরীফ পড়িবার পর আশুরার যে দোয়া রয়েছে একটি, সেই দোয়াটি আপনি প্রথমবার যে দোয়াটি সেই দোয়াটি পড়বেন আপনি একবার, তারপরে যে দোয়াটি রয়েছে ওই দোয়াটি পড়বেন আপনি 7 বার। এই দোয়াটি পারলে আমরা লিঙ্কে দিয়ে দিব, এই দোয়াটি দেখে নেবেন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ওখান থেকে আপনার এই দোয়াটি পড়তে পারবেন, বড় বরকত রয়েছে। যে ব্যক্তি এইভাবে এই নামাজকে আদায় করে নিবে এবং ইয়াউমে আশুরার দোয়াটি পড়ে নিবে, যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা হযরতে যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তার 1 বছরের জন্য মৃত্যুর বীমা হয়ে যায়। বীমা মানে কি জিন্দগির বীমা হয়ে যায় যে তার মৃত্যু আসবে না, 1 বছর পর্যন্ত তার মৃত্যু আসবে না। আর এই দোয়াটা ওই ব্যক্তিই পড়বে আর ওই ব্যক্তিরই পড়ার তৌফিক হবে যাদের মৃত্যু হবে না। আর যদি কারো মৃত্যু হয়ে থাকে যে এই বছরে তার মৃত্যু হবে তাহলে এই দোয়াটি ওর পড়ার তৌফিক হবে না। অতএব বড় বরকত রয়েছে, আমাদেরকে চাই যে এই দোয়াটি যেন আমরা পড়ি, এই নামাজটা যেন আদায় করি। আর একটা কথা হলো কি, এই মুহররম মাস যখনই আসে এই মুহররম মাসে আমাদের দেখা যায় বিভিন্ন রকমের আলোচনা হয় এবং বিভিন্ন রকমের প্রশ্ন হয়ে থাকে। আমার কাছেও বিভিন্ন রকমের প্রশ্ন আছে। সেই প্রশ্নের মধ্যে কয়েকটি প্রশ্নের আমি আপনাকে বলছি এবং উত্তরও বলছি। একটি প্রশ্ন হলো যে মুহররম মাসে বিবাহ করা যাবে কি যাবে না। উত্তর হবে মুহররম মাসে বিয়ে বাড়ি করা জায়েজ, মুহররম মাসে বিয়ে লাগানো জায়েজ, এতে কোনো শরীয়ত অনুযায়ী কোনো ফ্যাক্টর নয়, এটা কোনো নাজায়েজ নয়। আর একটা কথা কি অনেকজন প্রশ্ন করে যে মুহররম মাসে মাংস খাওয়া, মাছ খাওয়া, ডিম খাওয়া যাবে কি যাবে না। এই মুহররম মাসে মাছও খেতে পারেন, মাংসও খেতে পারেন, আপনার ডিমও খেতে পারেন। কারণ যে জিনিসটা হালাল আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে যেটিকে হালাল করার দিয়েছেন ওটি সবসময় খাওয়া হালাল, আর যেটি হারাম আছে ওটি খাওয়া হারাম। এটা নয় যে কোনো মাসে খেতে হয় না, আপনারা মুহররম মাসেও খাবেন, খাওয়া জায়েজ। খাওয়াতে কোনো ব্যাপারে কোনো হকিকত নয় যে খেতে হবে না, বরং খাওয়া জায়েজ খাবেন। মাংসও খাবেন, মুড়িও খাবেন, ডিমও খাবেন, আপনারা যা ইত্যাদি হয় সব খাবেন। আর একটা কথা প্রশ্ন করে থাকে যে এই মুহররম মাসে মুড়ি ভাজা যাবে কি না। এটাও একটা প্রশ্ন মানুষের যে মুড়ি ভাজা যাবে কি যাবে না। উত্তর হবে ভাই যে না, মুড়ি ভাজাও জায়েজ। আপনি যা কিছু ভুনবেন, মাছ ভুনা যাবে কি না, মাছ ভুনাও জায়েজ। অতএব খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো এমন শরীয়তের মধ্যে কোনো হকিকত নয় যে খাওয়া যাবে না। যেটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হালাল, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল করার দিয়েছেন সেটি খাওয়া আমাদের হালাল, আর যেটিকে নাজায়েজ ও হারাম করার দিয়েছেন সেটি নাজায়েজ ও হারাম থাকবে। আর একটা প্রশ্ন হয়ে থাকে মানুষের যে এই মুহররম মাসে ঢোল বাজা বা আরও কিছু করা যাবে কি যাবে না। না ভাই, সমস্ত মুসলমান সমাজকে বলছি এই মুহররম মাসে ঢোল বাজনা বাজা করা এটা কিন্তু হোসেনের আলামত নয়, বরং এটা হলো ইজিদি আলামত। কারণ যখন ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হন, শহীদের পর তিনার সমস্ত ঘরানা, তিনার সমস্ত বংশধর তখন তো বন্দী হয়েছিলেন। সেই দিনে ঢোল বাজনা বাজিয়েছিল কারা জানেন? সেই দিনে ঢোল বাজনা বাজিয়েছিল ইয়েজিদির দলের লোকেরা। তারা জয় বলে যে তাদের জয় হলো, তাদের হলো, কিন্তু আসলে ওদের জয় হয়নি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের জয় দিয়েছিলেন। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য নিজের জানকে কুরবান করেছিলেন। হযরত ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সমস্ত সহচরকে নিয়ে, নিজের পরিবার বর্গকে নিয়ে কারবালার ময়দানে শাহাদাত শহীদ হয়েছিলেন। আল্লাহর তরফ থেকে তিনাদেরকে এই মর্তবা দেওয়ানো হয়েছে, শাহাদাতের মর্তবা দিয়েছেন।
এটা নয় যে ওনারা হেরে গেছেন, বরং এটাতে ইসলামের জয় লাভ হয়েছে। কারণ এটা দেখিয়ে দিয়েছেন, দেখো নিজের জান চলে যাবে কিন্তু ইসলামের হুকুম কখনো অমান্য করা যাবে না। কারণ এমন লোকের হাতে হাত দেওয়া যাবে না যে ইসলামের বিপক্ষে থাকে, ইসলামের কাওয়ানাইনের উপরে যে চলে না, তার হাতে হাত দেওয়া যায় না, বরং নিজের জান কুরবান করো, ইসলামকে বাঁচাও। তো ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামের কানুন বাঁচাবার জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছিলেন। এটা নয় যে ঢোল বাজনা বাজিয়েছিলেন। বাবারা জানেন না, আপনার কেউ যদি মারা যায় তো আপনি সেদিন কি ঢোল বাজাবেন? আপনার বাবা যদি মারা যায় প্রতি বছর কি বাবার ওই মৃত্যুদিনে ঢোল বাজাবেন, বাজনা বাজাবেন? না, কখনো নয়। বরং সেই দিনে তো চাই যে আপনি মিলাদ মেহফিল করবেন, সেই দিনে চাই যে আপনি বাবার জন্য রোজা রাখবেন, সেই দিনে চাই বাবার জন্য সাদকা করবেন, আপনি যা কিছু খয়রাত করবেন এটা আপনার জন্য প্রয়োজন হলো। দেখেন আমাদের যে মহরম মাসের যে 10 তারিখ যে রয়েছে, এই 10 তারিখে অনেকগুলো করণীয় রয়েছে। আমাদেরকে চাই যে ওই দিন আমরা রোজা রাখবো, রোজা ইফতার করব, মিলাদে মেহফিল করব, ফাতিহা খানি করব, যেন শহদায়ে কারবালা যারা কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন তাদের জন্য ফাতিহা খানি করব, ইসালে সওয়াব করব। এতে আপনারও লাভ, আপনার যারা মারা গেছেন ওদেরও লাভ, ওদেরও কবরে সওয়াব পৌঁছাবে। অতএব আমাদেরকে সবাইকে চাই আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের তৌফিক দান করুক, যেন আমরা এই মহরম মাসে ঢোল বাজনা এদিকে ওদিকে না করে, লাঠি টুঠি এদিকে ওদিকে না ঘোরাঘুরি করে, আমাদের চাই যে আমরা সেই দিনে রোজা রাখবো, মিলাদ মেহফিল করব, জালসা করব, সেই দিনে আমরা ফাতিহা করব। এতে আমাদের বরকত রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দিবেন। অতএব আমাদেরকে চাই যে আমাদের ফারাখির জন্য, বরং সেই দিনে 10ই মহরমে কি করতে হবে, এক্ষেত্রে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, সেক্ষেত্রে একটা হাদিসে পাক বলছি, আপনারা সকলে মিলে শুনুন। সেটা কি হচ্ছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহরম মাসের 10 তারিখে তোমরা নিজের পরিবার বর্গকে, নিজের বাচ্চাদেরকে ভালো ভালো খাবার খাওয়াও। সেই দিন আপনাকে ভালো করে খাবার দিতে হবে, আপনাদের বাচ্চাকে ভালো করে খাওয়াতে হবে। সেই দিনে মাংস রান্না করে খাওয়ান, সেই দিনে মাছ রান্না করে খাওয়ান, যা কিছু ভালো খাবার খাওয়ান। এতে আপনার বাড়িতে বরকত উঠে আসবে, বরকত হবে, আপনার ফারাখি হবে। অতএব আমাদেরকে চাই যে মহরম মাসের 10 তারিখে নিজের বাচ্চাদেরকে ভালো করে খাওয়াবো, সেই দিনে মানুষকে শরবত পান করান, আরও কিছু করান। এবার দেখুন মহরম মাসের 10 তারিখে আরও কয়েকটি করণীয় রয়েছে আমাদের। সেই করণীয়গুলি কতটি রয়েছে, একটি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে সেই মুস্তাহাবের আমলের মধ্যে কিছু রয়েছে যে আমলগুলি করলে আমাদের মুস্তাহাব হবে। অতএব 10টি আমল রয়েছে যে মহরম মাসের 10 তারিখে আমাদের করতে হয়। প্রথম 1 নম্বর হলো আপনাকে রোজা রাখতে হবে। মহরম মাসের 10 তারিখ রোজা রাখতে হবে, আপনি রোজা রাখবেন, বরকত হবে। 2 নম্বর হলো সাদকা করতে হবে, খয়রাত করুন, দান করুন, সেই দিন আপনার বরকত হবে। 3 নম্বর হলো নফল নামাজ পড়তে হবে, আপনি নফল নামাজ পড়ুন আল্লাহ তাবারককে রাজি করার জন্য। সেই দিনে আপনি নফল নামাজ পড়ুন, কারণ সেই দিনটি আল্লাহর কাছে বড় স্মরণীয়। কারণ আপনারা জানেন হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে যে ওই দিনটি, যে দিনটি আমাদের যে মহরম মাসের 10 তারিখ, এই মহরম মাসের 10 তারিখে এবার কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হবে। অতএব আমাদের সবাইকে চাই যে এই মহরম মাসের 10 তারিখে আমাদের কি করতে হবে, আমাদের রোজা রাখতে হবে, নফল নামাজ আদায় করতে হবে। নাম্বার 3 ছিল নফল নামাজ। নাম্বার 4 আপনাকে কি করতে হবে, আপনাকে কমসে কম 1000 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়তে হবে। আপনি পড়ুন, 1000 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ুন, আপনার খুবই ভালো হবে। পুরা সূরাতকে পড়ুন, সম্পূর্ণ সূরাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা আপনি 1000 বার পড়বেন। তারপরে আপনাকে কি করতে, 5 নম্বর হলো ওলামায়ে একরাম, আলিমে দ্বীনের জিয়ারত করুন, তাদেরকে নিয়ে বসুন, মিলাদ মাহফিলে বসুন, কিংবা আপনারা ফাতিহা করুন, তাদেরকে ডাকুন, কারণ তাদের চেহারাখানা দেখুন, এটা হচ্ছে আমল মুস্তাহাব। 6 নম্বর হলো যারা ইতিম বাচ্চা রয়েছে, ইতিম বাচ্চাদের মাথায় হাত দিন, এতে সওয়াব রয়েছে। 7 নম্বর হলো আপনি কি করবেন, নিজের যে আহলো আয়াল রয়েছে, নিজের পরিবার বর্গ রয়েছে, তাদেরকে ভালো খাবার খাওয়ান, সেদিন শরবত পান করান। 8 নম্বর হলো গোসল করুন, আপনি সেদিন স্নান করুন, গোসল করুন, পবিত্রতা হন, কারণ গোসল যেভাবে করার নিয়ম সেই গোসলটা করুন। 9 নম্বরে হলো সুরমা লাগান, আপনার চোখে সুরমা লাগাতে হবে, চোখে সুরমা লাগান সেই দিনে, এটি আমল মুস্তাহাব রয়েছে। 10 নম্বর হলো আপনি নিজের নাখুন কাটুন, নখ যে রয়েছে আপনার নখ বড় হয়ে গেলে মহরম মাসের 10 তারিখে নাখুন কাটুন, নখ কাটুন আপনি, এটা মুস্তাহাব আমল রয়েছে। আপনি তারপরে কি 11 নম্বর হলো
যারা বিমার পড়ে গেছে তাদেরকে দেখতে যান, বিমার পুরসি করুন, তাদেরকে দেখতে যান, তাদেরকে বলুন যে আল্লাহ অবশ্যই তোমাকে শেফাতা করবে, তাকে সান্ত্বনা দেন। এইভাবে আপনি বিমারির কাছে, যারা বিমার পড়ে গেছে বিমারের কাছে যাবেন, তাদের কাছে যান, তাদেরকে বিমার পুরসি করুন। 12 নম্বর হলো যারা দুশ্মন রয়েছে, যারা শত্রু রয়েছে আপনার সঙ্গে কথাবার্তা বলে না, আপনি তাদের কাছে যান, সালাম ও কালাম করুন, শত্রুতা দূর করুন। আপনাদের বিচের মধ্যে যে একটা বিপদ লেগে রয়েছে সেই বিপদকে দূর করে এক অপরে মিলিত হন। অতএব এই কাজগুলি আমাদের মুহররম মাসের 10 তারিখে বড় বরকতময় রয়েছে। অতএব বাবারা ভাইরা, যে সকল কথাগুলি আমি আপনাদের সামনে বললাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করি আমাদের প্রত্যেককেই এই আমল করার তৌফিক দান করুক। আপনারা সকলে আমিন বলুন। তারপরে আপনাদের বলছি যে আপনারা যে ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ এতে আপনাদের বড় লাভ রয়েছে। এইটা দেখলে আপনাদের বড় ফজিলত পাওয়া যাবে, এইতে আপনারা অনেক আমল পাবেন। এই বলিয়া আমি নিজের বক্তব্য শেষ করছি। সকলকে বলছি আপনারা এটা দেখতে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেল দেখতে থাকবেন। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা একের পর এক ভিডিও আমরা আপনাদের সামনে আপলোড করতেই থাকবো, আপনারা দেখতে থাকবেন। ইহকাল পরকাল আপনাদের ভালো হবে, এই বলে শেষ করছি। সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান বাবাদের, ভাইদের, মাদের, বোনদের সকলকে বলছি, সকলকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।